চলে যাবে তখনই মারিয়া বলল, ভাইয়া কোথায় যাচ্ছেন, আসেন গল্প করি। আসলে মারিয়া ছিল একটু চঞ্চল টাইপের, ছোট মানুষ তো, তাই কোনো উপায় না পেয়ে বসে পড়লাম তাদের সাথে। মারিয়া বলল, ভাইয়া আপনার নাম কি? আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। এ কথা শোনার সাথে সাথেই যেন মিমের মুখ রাগে ভরে উঠলো, কিন্তু কিছুই বলতে পারছে না। তারপর আমি মারিয়াকে বললাম, আমার নাম রাফি। মারিয়া বলল, বাহ সুন্দর নাম তো। তারপর তাদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম রুমে। দেখি ওই পিচ্ছি মারিয়াও পিছন পিছন আমার রুমে এসেছে আর বলতে লাগলো, ওই ভাইয়া আমাকে একটু ঘোরাতে নিয়ে যাবেন? আমি বললাম, আজ না, অন্যদিন নিয়ে যাব। আপনারা কি শফিক চাচার মেয়ে লিজা, হাদি, ঋতু এদেরকে ভুলে গিয়েছেন নাকি? এদের চরিত্র পরবর্তী পার্টে আবারও আসবে। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই রেডি। মিম সুন্দর একটা লাল শাড়ি পরছে, তাকে এত সুন্দর দেখা যাচ্ছে যেন লাল পরি দুনিয়াতে নেমে এসেছে। আমি যেন মিমের দিক থেকে চোখ সরাতেই পারছি না, এক নজরে চেয়ে আছি। আজ যেন তাকে অন্যরকম